আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো। উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে অনুষ্ঠিত হলো প্রশাসনিক বৈঠক। সোমবার রায়গঞ্জে কর্ণজোড়ায় বিভিন্ন প্রাথমিক শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক আয়োজিত হয়, যেখানে প্রধান শিক্ষক নিয়োগের পাশাপাশি জেলার শিক্ষার মান উন্নয়নের প্রাথমিক স্কুলগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় আমাদের জেলার 70% স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সেই স্কুলগুলোকে রক্ষা করবার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমরা ওনাদের পাশে আছি। ডিআই এসআই সবাই মিলে যে দ্রুততার সঙ্গে এটা করছেন এবং একটা সিস্টেমেটিক ওয়েতে করছেন, সেই জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই। খুব ভালো আমরা সংগঠনের পক্ষ থেকে ডিএম স্যারকে এবং সমস্ত প্রশাসনকে, শিক্ষা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছি। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। উত্তর দিনাজপুর জেলায় সার্কেল ভিত্তিক শূন্যপদের তালিকাও প্রকাশ করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। সেই বিষয় নিয়ে সোমবার রায়গঞ্জে কর্ণজোড়ায় অনুষ্ঠিত হলো প্রশাসনিক বৈঠক। এদিন জেলা প্রশাসনিক ভবনে জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা দপ্তর সমস্ত শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক করেন, যেখানে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে প্রক্রিয়ার বিষয়ে আলোচনা পাশাপাশি জেলায় শিক্ষার মানোন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন জেলা শাসক তথা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সুরেন্দ্রনাথ কুমার মিনা সহ শিক্ষা অধিকর্তারা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে খুব শীঘ্রই প্রাথমিক স্কুলগুলোতে মোবাইল অনলাইন অ্যাপ চালু করা হবে, যে অ্যাপের মাধ্যমে শিক্ষকদের অ্যাটেন্ডেন্স এবং শিক্ষকদের লেসন প্ল্যান সেই অ্যাপে আপলোড করতে হবে। এই বিষয়ে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস জানিয়েছেন, 10 বছর এই জেলায় প্রাথমিক স্কুলগুলোতে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। প্রায় 70% প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নেই। সিনিয়রিটির ভিত্তিতে যাতে প্রধান শিক্ষক নিয়োগ হয় তারই আবেদন জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে আমাদের জেলাতে প্রায় 11 বছর প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। যাই হোক, আমাদের ডিএম চেয়ারম্যানের দায়িত্বে আছেন, উনি উদ্যোগ গ্রহণ করেছেন, আমরাও সহযোগিতা করছি যাতে এই প্রায় আমাদের জেলার 70% স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সেই স্কুলগুলোকে রক্ষা করবার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমরা ওনাদের পাশে আছি। সমস্ত স্কুলে যেন প্রধান শিক্ষক পায়, সেটার জন্য আমরা সকলেই সমস্ত সংগঠনের পক্ষ থেকেই সহমত পোষণ করছি। যেটা ডিএম সাহেব বললেন যে সিনিয়রিটি বেসিসেই আমাদের জেলাতে প্রধান শিক্ষক নিয়োগ হবে। আমরাও চাই প্রধান শিক্ষক নিয়োগ সিনিয়রিটি বেসিসেই হোক, কারণ দীর্ঘদিন আমাদের শিক্ষকতা জীবনে একটাই আমাদের প্রমোশন থাকে, সেটা হলো প্রধান শিক্ষক প্রমোশন। অনেক শিক্ষক চাকরি জীবন থেকে অবসর নেবেন, কিন্তু তারা প্রধান শিক্ষকের দায়িত্বটা তারা পাবেন না, এটা হয় না। সেজন্য আমরা বলছি সিনিয়রিটি বেসিসেই এই প্রধান শিক্ষক নিয়োগটা হোক। অন্যদিকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অজয় রায়চৌধুরী বলেন, চেয়ারম্যান যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে সাধুবাদ জানাই। আমরা আশা করব দ্রুত শিক্ষক নিয়োগ হবে। এদিনের বৈঠক ফলপ্রসূ হয়েছে। এই চেয়ারম্যান তথা আমাদের ডিএম সাহেব উত্তর দিনাজপুর যে উদ্যোগ নিয়েছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং তার যে টিম এবং ডিআই এসআই সবাই মিলে যে দ্রুততার সঙ্গে এটা করছেন এবং একটা সিস্টেমেটিক ওয়েতে করছেন, সেই জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা আশা করব খুব দ্রুত হেড টিচার নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। মূলত হেড টিচার প্যানেল নিয়ে কিন্তু হলো হেড টিচার প্যানেল কীভাবে হবে। তো আমরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এই জেলায় হেড টিচার শূন্য যে স্কুলগুলো আছে সেগুলোতে হেড টিচার নিয়োগের জন্য দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে। তো আজকে শুরু হয়েছে আমাদের 15 তারিখ থেকে। যাই হোক, বিভিন্ন সার্কেলে হেড টিচারদের তাদের ডাটাগুলো সংগ্রহ করা হয়েছে সিনিয়রিটি হিসাবে যেভাবে করছেন। আজকে ডিএম সাহেব আমাদের খোলাখুলি পরিষ্কারভাবে বলে দিলেন কীভাবে হবে এবং আমরা সন্তুষ্ট যে গভর্নমেন্টের সব নিয়ম মেনেই উনি করছেন। আমরা এতে সহমত পোষণ করছি এবং আগামী দিনেও যাতে শেষ পর্যন্ত অ্যাট দ্য এন্ড অফ যেন এই স্বচ্ছতা বজায় থাকে সে ব্যাপারে আমরা প্রশাসনকে জানি। পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, প্রধান শিক্ষকের নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ায় খুব ভালো লাগছে। জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছি। মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যাটেন্ডেন্স এবং লেসন প্ল্যানের উদ্যোগটিও সাধুবাদযোগ্য।
খুব ভালো হলো। আমরা সংগঠনের পক্ষ থেকে ডিএম স্যারকে এবং সমস্ত প্রশাসনকে, শিক্ষা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছি। প্রথমেই জানিয়েছি যে প্রতিটি জিপিতে একটি করে মডেল স্কুল যেমন হচ্ছে, শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য স্যার হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যাটেন্ডেন্স এবং লেসন প্ল্যানের যে উদ্যোগ নিয়েছেন এবং শিক্ষাক্ষেত্রে আরও বিস্তৃত করতে চান, এটাকে স্বাগতও যেমন জানাচ্ছি হেড টিচারের পাশাপাশি। বৈঠক শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে স্বচ্ছতার ভিত্তিতেই হবে প্রধান শিক্ষক নিয়োগ। স্কুলের মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে জেলা শিক্ষা দপ্তর। প্রসঙ্গত, উত্তর দিনাজপুর জেলায় প্রাথমিক স্কুলগুলোতে প্রধান শিক্ষকের শূন্যপদ রয়েছে 889টি। জেলার 17টি সার্কেলে শূন্যপদের তালিকাও প্রকাশ পেয়েছে। চাকুরিয়া সার্কেল 93টি, চোপড়া সার্কেলে 36টি, চোপড়া নর্থ সার্কেলে 50টি, গোয়ালপুকুর সার্কেলে 96টি, হেমতাবাদে 53টি, ইসলামপুর সার্কেলে 58, ইসলামপুর সাউথ সার্কেলে 37, ইটাহার সার্কেল 54, ইটাহার নর্থে 35টি, কালিয়াগঞ্জ 1 সার্কেলে 47টি, কালিয়াগঞ্জ 2 নম্বর সার্কেলে 73টি, করণদিঘি সার্কেলে 52টি, করণদিঘি ইস্ট সার্কেলে 51, রায়গঞ্জ ইস্ট সার্কেল 40, রায়গঞ্জ নর্থ 46, রায়গঞ্জ সদর সার্কেল 25, রায়গঞ্জ সাউথ সার্কেলে 43টি। প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট রুল 2016 অনুযায়ী হবে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। পিকআপ ভ্যানে ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে ইটাহার থানা দুর্গাপুর বাগানবাড়ি এলাকা 34 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে মৃত সাইকেল আরোহীর নাম ছোটন বর্মন। মৃত সাইকেল চালকের বাড়ি রায়গঞ্জ থানা মহাদেবপুর গ্রামে। সে প্যান্ডেলে কাজ করতে এসেছিল দুর্গাপুরে। পুলিশ সূত্রে জানা গেছে এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানটিতে একটি মারুতি গাড়ি সজোরে ধাক্কা মারে। সে সময় পিকআপ ভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। সে কারণে এই বিপত্তি ঘটেছে। মারুতি গাড়িতে থাকা মৃত মহিলার নাম জানা যায়নি। পুলিশ ঘাতক মারুতি গাড়িটিকে আটক করলেও পিকআপ ভ্যানের খোঁজ শুরু করেছে। ঘটনা বাগানবাড়ি নামে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি গেলাম, দেখলাম, দেখে আমার কাকুকে দেখলাম যে যাই একদম শেষ। কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? বড় গাড়ির সাথে লরির সাথে অ্যাক্সিডেন্ট। লরির সাথে কিসের? মানে সাইকেল একটা, আবার মারুতিও ছিল, মহিলা আছে আবার ওর সাথে। কয়জন মারা গেছে? মারা গেছে 2 জন। যে মারা গেছে আপনার কে হয়? ওটা আমার কাকু হবে। কি নাম ওনার? ছোটন বর্মন। বাড়ি কোথায়? মহাদেবপুর। কোথায় যাচ্ছিল আপনার? আমার কাকু মনে হয় ইটারের ওদিকে গেছিল, বাড়িতে আসছিল। সাইকেলে ছিল। আপনার কাকু কিসে ছিল? কোন গাড়ি? সাইকেলে ছিল। হ্যাঁ। তাকে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে? বাগানবাড়ি দুর্গাপুর বাগানবাড়ি। সামনে দুর্গাপুজো, তার আগে বেহাল রাস্তার যন্ত্রণায় ভুগছে রায়গঞ্জ শহরের মানুষজন। শহরের প্রত্যেকটি ওয়ার্ডে পাড়ায় পাড়ায় রাস্তার বেহাল চিত্র। রাস্তার বেহাল অবস্থার কারণে চলাচল করা দায় হয়ে পড়েছে। মাঝে মধ্যে ঘটে যাচ্ছে দুর্ঘটনা। এর থেকে মুক্তি মিলবে কবে, সেই প্রশ্ন তুলছেন রায়গঞ্জ শহরের সর্বস্তরের মানুষ। সমস্যা দ্রুত সমাধানে আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। রায়গঞ্জ টাউনে বেশ কিছু রাস্তা খারাপ, এটা অবশ্যই ঠিক। ভাঙা খানা করতো, রাস্তা খারাপ ভাঙা থাকলে পরে তো চলাফেরা করতে অসুবিধা হয়। রাস্তাটা তো একদম যা ইচ্ছা তাই, এটা তো শহরের রাস্তা এরকম থাকে না। প্রত্যেকবারই কাজটা হয় পূজার আগে, আর পূজার আগে আবার পূজা আস্তে আস্তে আবার ভাঙে। রাস্তাটা তো খুবই খারাপ, মানে টোটো নিয়ে যাওয়াই যায় না। সেদিনকে একটা দুর্ঘটনা ঘটে গেছিল। তো প্রশাসনের কাছে আমাদের এইটুকু আবেদন থাকবে, সব ওয়ার্ডগুলোই যাতে পূজার আগে সব ঠিকঠাক করে দেয় আর কি। পিচের রাস্তায় জল হচ্ছে তার শত্রু। দেখবেন পিচের রাস্তায় অধিকাংশ জায়গায় ড্যামেজ হয়েছে। এই ড্যামেজ রাস্তাগুলো আমরা রিপেয়ারের কাজে হাত দেব। রাস্তার বেহাল দশা। রায়গঞ্জ শহর জুড়ে গত রবিবার আমরা দেখিয়েছিলাম স্টেশন বাজারের রাস্তার বেহাল অবস্থার চিত্র। তবে শুধু এই রাস্তায় নয়, রায়গঞ্জ পৌর এলাকার অধিকাংশ রাস্তার জরাজীর্ণ দশা। চলতে ফিরতে এর ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। শহরের দেবীনগর থেকে বীরনগর, বিধাননগর থেকে নেতাজি পল্লী, মিলনপাড়া থেকে উকিলপাড়া, সর্বত্রই একই অবস্থা। সকাল সন্ধ্যা রাস্তা দিয়ে টোটো কিংবা বাইকে চেপে যেতে হলে প্রবল ঝাঁকুনির সম্মুখীন হতে হয়। সমস্যায় পড়েন অসুস্থ এবং প্রসূতি মায়েরা। রাস্তার মাঝে মাঝে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দের। পিচের আস্তরণ গিয়েছে উঠে। মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনাও। টোটো থেকে শুরু করে ছোট গাড়ির যন্ত্রাংশ বিকল হয়ে পড়ছে।
এই যন্ত্রণা থেকে কবে মিলবে মুক্তি? প্রশ্ন সাধারণ নাগরিকের। শহরের স্থায়ী বাসিন্দারা জানিয়েছেন, রাস্তার যা অবস্থা তৈরি হয়েছে তাতে চলাফেরা করাই মুশকিল। সামনেই আসছে পুজোর কেনাকাটি করতে গিয়ে বেহাল রাস্তার জেরে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছেন। ড্রেনগুলোরও অবস্থা ভালো নয়। দ্রুত রাস্তার সংস্কারের দাবি জানিয়েছেন তারা। প্রচণ্ড খারাপ, রাস্তাগুলো অবশ্যই ঠিক করা উচিত আর কি। আমাদের যাতায়াত এবং গ্রামে শহরে যারা যাতায়াত করে তারা প্রত্যেকেই আর কি অসুবিধার মধ্যে পড়ে। গাড়িতে ঝাঁকায় গাড়ি থেকে পড়ে যাচ্ছে, গাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি নিজেই সব বৃদ্ধ মানুষ, আমি যে স্কুটি নিয়ে যাচ্ছি আমারও অসুবিধা হচ্ছে। তো প্রশাসনের কাছে আমাদের এইটুকুই আবদার থাকবে, যে সব ওয়ার্ডগুলো, শুধু আমার না, সব ওয়ার্ডগুলোই যাতে পূজার আগে সব ঠিকঠাক করে দেয় আর কি। রাস্তা তো ভালো না, খানা গর্ত, একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, সেই ড্রেনটা গর্তটা দেখতে পাচ্ছি না, এই জন্য দুর্ঘটনা তো বলে। হ্যাঁ হচ্ছে তো। রায়গঞ্জটা বেশ কিছু রাস্তা খারাপ, এটা অবশ্যই ঠিক। কি অবস্থা রয়েছে রাস্তার? ভাঙা খানা গর্ত। এতে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে বলতে রাস্তা খারাপ, ভাঙা থাকলে পরে তো চলাফেরা করতে অসুবিধা হয়। আমি নিজে বাইক চালাই, মাঝে মাঝে প্রবলেম হয়। পুজোর মুখে একটু ফিনিশিং ওয়ার্ক, মানে মোটামুটি একটা রিপেয়ারিং করে দিলে পরে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসে, প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজন আসে, একটু রিপেয়ারিং করলে ভালো হয়। আমি 11 নম্বর ওয়ার্ডের যেমন বাসিন্দা, 11 নম্বর ওয়ার্ডের কাজটা দেখলাম শুরু হচ্ছে, পুজো রিপেয়ারিং এর কাজ শুরু হচ্ছে মেন রাস্তার। ভালো লাগলো যে বাইরে থেকে কেউ আসলে দেখবে যে না, রাস্তাটা ভালো আছে। টোটো চালকেরা জানিয়েছেন, শহরের প্রতিটা রাস্তার অবস্থা বেহাল। ঠিকাদাররা ঠিকমতো কাজ করছে না। প্রতি বছরই পুজোর আগে রাস্তার সংস্কার করা হয়, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই একই অবস্থা। রাস্তাটা তো একদম যা ইচ্ছা তাই, এটা তো শহরের রাস্তা এরকম থাকে না। এবার এই রাস্তাটা, আমাদের এই রাস্তা গোটাটাই লাইন বাই নিয়ে প্রত্যেকবার একই কেস। মানে যারা কন্ট্রাক্টরি করে তারা এই কাজটা ঠিক করে না। প্রত্যেকবারই কাজটা হয় পূজার আগে, আর পূজার আগে আবার পূজা আস্তে আস্তে আবার ভাঙে। মানে প্রত্যেক বছর রাস্তাটা তৈরি করা হয়। এই চাইছি যে প্রত্যেক বছর এরকম রাস্তা খারাপ হবে, প্রত্যেক বছর মানে 8 মাস রাস্তা যায় না। এটা কোন কাজ হয়? ভালো হলে তো ভালোই হয়, কিন্তু প্রত্যেকবার তো এটা খারাপই হয়, মানে প্রত্যেকবার পূজার আগে খারাপ হয়। রাস্তাটা তো খুবই খারাপ, মানে টোটো নিয়ে যাওয়াই যায় না। সেদিনকে একটা দুর্ঘটনা ঘটে গেছিল। এত প্রবলেম যে টোটো যদি বেশি লোক থাকে এমনি পাল্টে খেয়ে যাবে মনে হয়। টোটো কি এমনি যাতায়াত সাধারণ লোকের খুব অসুবিধা। এটা যদি পৌরসভার থেকে যদি ঠিকঠাক করে তাহলে সবারই সুবিধা হয়। হ্যাঁ, সামনে পুজোর মধ্যে লোকজন পুজো দেখতে আসবে, এরকম জায়গায় কি পুজো দেখতে আসবে? গর্ত এখানে সেখানে, দুনিয়া গর্ত। বৃষ্টি হলে জল জমে থাকে রাস্তাতে। রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করেছেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। তিনি জানিয়েছেন, খুব দ্রুত রাস্তার এই সমস্যার সমাধান করা হবে। বিষয়টা আমরা জানি অনেকদিন থেকেই যে রাস্তা খারাপ আছে। অতিরিক্ত বৃষ্টি, কখনো কখনো এত বেশি বৃষ্টি, আবার বৃষ্টি নেই, এই সমস্ত কারণগুলোর জন্য পিচের রাস্তায় জল হচ্ছে তার শত্রু। দেখবেন পিচের রাস্তায় অধিকাংশ জায়গা ড্যামেজ হয়েছে। এই ড্যামেজ রাস্তাগুলো আমরা রিপেয়ারের কাজে হাত দেব। RCTV সংবাদ, রায়গঞ্জ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।